ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে। মাথার ভেতরে গুলি অপসারণে চলছে সার্জারি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা গেছে? আমরা তো সিসিটিভি ফুটেজে দেখলাম খুব কাছে থেকে তাকে গুলি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। আমরা সেটিও কিন্তু শেষ আপনার মাধ্যমে শুনছিলাম। এখন আসলে চিকিৎসকরা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। মেডিকেলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো তথ্য না দিলেও আমরা যেটি পেয়েছি, অপারেশন থিয়েটারে এখন পর্যন্ত ওসমান হাদি রয়েছেন এবং তার মাথার পিছনের যে গুলিটি ছিল সেই গুলিটি বের করা হয়েছে। তবে গুলিটি বের করা হলেও এই গুলিটির ভিতরে খোসা জাতীয় কিছু একটা ভেতরে রয়েছে, যেটি আসলে বের করলে ইন্টারনাল রক্তক্ষরণ হতে পারে বলে সেটি নিয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে এখন পর্যন্ত। যেমন একটি শঙ্কার বিষয়, সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে কিন্তু তাকে এই ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আরো উন্নত চিকিৎসকরা সিদ্ধান্ত উপনীত হলে বা বের করলে রক্তক্ষরণ হতে পারে না, সেটি যেমন একটি শঙ্কার বিষয়। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে কিন্তু তাকে এই ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। এখন পর্যন্ত এই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নেতাকর্মী, তার রাজনৈতিক সহকর্মী, ওসমান হাদির শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা এসে ভিড় জমাচ্ছেন এবং পুরো বিষয়টি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর কয়েক প্লাটুন সদস্য কিন্তু এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছেন। সেই সঙ্গে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এখানে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ব্রিফিং হতে পারে। ব্রিফিং হলেই মূলত জানা যাবে যে ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থার কন্ডিশন কি রয়েছে, গুলি বের করা হলেও তিনি কোনো শঙ্কার মধ্যে থাকবেন কিনা, কোন বিষয় রয়েছে, বা তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ বা উন্নত কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু জানা যাবে। সেই সঙ্গে জানিয়ে রাখতে পারি যে ওসমান হাদির এই হামলার ঘটনার পর কিন্তু বিভিন্ন আলোচনা সামনে এসেছে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে সেগুলো নানাবিধ কর্মসূচি ঘোষণা করেছে। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাদের চিন্তা থেকে